আমার জন্মস্থান মৌলভীবাজার, আমরাও কানবো না কেন? আমাদের আবেগ লাগবে তো এই জেলার জন্য। রসুলের যে আবেগ লেগেছিল মক্কার জন্য, হিজরতের সময় তিনি যে কেঁদেছেন, তিনি যে চোখের পানি ফেলেছেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাদের থাকতে দিল না। তিনি তো টপ টপ করে চোখের পানি ফেলেছে। কিন্তু রাহমাতুল্লিল আলামিন, তিনি কি শুধু মক্কার ছিলেন? তিনি তো সারা বিশ্বের ছিলেন। কিন্তু এরপরেও জন্মস্থানের এই মায়া, এটি আল্লাহ তাআলার এক বিশাল মেহেরবানি মানুষের কলবের মধ্যে। এটি একটি দায়বোধের বিষয় বটে। এই জন্য প্রিয় জেলার ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের দিল খুলে দেব, চোখ খুলে দেব। আল্লাহ তাআলা আপনাদের পায়ে মজবুতি দান করুন, সিনাকে প্রশস্ত করে দেব। আপনারা আল্লাহর জন্য দুঃসাহসী হয়ে উঠুন, আল্লাহ ছাড়া কাউকেই পরোয়া না করুন, এবং মহান আল্লাহকে পরোয়া করে একজন দাইল আল্লাহ হিসেবে মৌলভীবাজারের জমিনকে আবাদ করার জন্য আপনারা কৃষক হিসাবে লেগে যান। আমি আপনাদেরকে বড় অলস দেখি, বড় কষ্ট পাই। আল্লাহ তাআলা আপনাদের অলসতা দূর করে দেন। আপনারা কর্মচঞ্চল হয়ে উঠুন, কঠোর পরিশ্রমী হয়ে উঠুন আল্লাহর জন্য। আল্লাহ সেই শক্তিটা আপনাদেরকে দান করুন। একটা ভদ্র, সৌম্য, চমৎকার একটা জেলা, শুধু পা চালালেই হয়, শুধু আল্লাহর উপর ভরসা করে চললেই হয় আর বললেই হয়, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব, ও রব, ও মহান রব, তুমি আমাদের সিনা প্রশস্ত করে দাও, আমাদের কাজকর্ম তুমি সহজ করে দাও, আমাদের কথা বলার সংকীর্ণতা, সংকুচতা তুমি দূর করে দাও, আর আমাদের কথাগুলোকে, দাওয়াতগুলোকে মানুষের কলিজায় পৌঁছে দাও আল্লাহ। আল্লাহর কাছে সেই দোয়া রাখলাম। আল্লাহ তাআলা সত্যিকারের একটা আদর্শ ইসলামের দুর্গ হিসাবে এই জেলাকে গড়ে তোলার তৌফিক সম্মিলিতভাবে আমাদের সকলকে আল্লাহ দান করুন। আমার জায়গা থেকে আপনাদেরকে পূর্ণ সহায়তা করার এই নৈতিক দায়িত্বটা যেন আল্লাহ আমাকে পালন করার তৌফিক দেন, আর আপনারাও যেন যার যার জায়গায় দায়িত্বটা পালন করতে পারেন। মহান প্রভুর কাছে সেই দরখাস্ত রেখে আল্লাহ তাআলার দরবারে আপনাদের সকলের জন্য তাইয়্যিব হায়াত, সেহাতে কামেলা, আপনাদের হালাল রুজিতে বারাকা কামনা করে, এবং আল্লাহ তাআলা আপনাদের কাজকর্মের সঙ্গী হয়ে যান, সাথী হয়ে যান, সেই দোয়া করে আমার কথা আমি এখানেই শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।